এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক স্টোভ। সর্বপ্রথমত আমাদের এখানে কাগজ আর অল্প পরিমাণে কিছু মোবিল, তারপর এখানে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে আমাদের ইলেকট্রিকের সাহায্য নিতে হবে। ও ইলেকট্রিকটাই হচ্ছে এটাকে অনেক জ্বলতে সাহায্য করে। ফরওয়ার্ড, তারপরে 360, তারপরে ব্যাকওয়ার্ড সমস্ত কিছু করতে পারি, কিন্তু জায়গাটা ছোটো বলে আমি দেখাতে পারছি না। যেমনকি এখানে আমি সামনে এগিয়ে দেখালাম, এখানটায় আমি যদি একটা ছোট পরিমাণে আগুন লাগিয়ে দেখাই, এখানে আগুনটা সেন্স হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওয়াটার চলতে থাকবে। এটা হচ্ছে একটা মানে অ্যাকচুয়ালি এটা একটা শিপ, মানে মার্চেন্ট শিপ, যেটা আর কি মালবাহী জাহাজ। তো এটা হচ্ছে মানে আমরা বানিয়েছি মানে আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে। আর এটা হচ্ছে আমাদের এই মানে এই শিপটার নিচে হচ্ছে একটা রাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং ডিভাইস রয়েছে, যেটা সমুদ্রের গভীরতা, তারপরে হচ্ছে সমুদ্রের নিচের প্রেশার, সমুদ্রে তারপরে হচ্ছে জলতলের তোমার হচ্ছে মানে জলতলের অনুযায়ী যে প্রেশার, অথবা তোমার হচ্ছে সমুদ্রের নিচে যে খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে খোঁজা, অথবা হচ্ছে সমুদ্রের নিচে কোনো জাহাজে ধ্বংসাবশেষ খোঁজা। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লাইফাই, একটা নতুন টেকনোলজি যেটা ওয়াইফাইকে রিপ্লেস করতে সক্ষম। গান বাজাচ্ছি তখন সেই ডেটাটা হচ্ছে এলইডিতে যাচ্ছে, এলইডিতে গিয়ে 0 আর 1-এর বাইনারিতে কনভার্ট হচ্ছে এবং সোলার প্যানেলে পড়ার পরে তা অ্যাম্পলিফাই হয়ে স্পিকারে যাচ্ছে এবং আমরা গানটি শুনতে পাচ্ছি। আমাদের ময়নাগুড়ি হাই স্কুলের বিজ্ঞান মেলায় এসে একটু আগুন নিয়ে খেলার ইচ্ছা জাগলো, তো চলো একটু আগুন নিয়ে খেলা যাক। ও ফ্যান উঠবে, আচ্ছা আচ্ছা, তো গাইস চলো আগুন নিয়ে খেলা যাক। এই গ্যাস জ্বলে না কেন? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম তো একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের ময়নাগুড়িতে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম বিজ্ঞানের মডেলকে কেন্দ্র করে এটা বিজ্ঞান মেলা বসে, প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা। তো এবছর কোন কোন স্কুলে কিরকম বিজ্ঞানের মডেল করেছে সবাই আর কিরকম বিজ্ঞান মেলা হচ্ছে সবকিছু তোমাদের দেখাবো। তো মেন টার্গেট আছে আমার ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে যাওয়ার, তো তারপরে যেটা আমার নিজের স্কুল, তো সেই স্কুলে যাবো, তারপরে দেন বাকি স্কুলগুলোতে হচ্ছে কিনা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। আর এই মেলা চলবে 2 দিন যাবত, অর্থাৎ আজকে 2 তারিখ, 3 তারিখ, কালকে 3 তারিখ, তো 2 তারিখ আর 3 তারিখ চলবে। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস রাত্রেবেলা আমাদের স্কুলটা দেখতে এরকম লাগছে, পুরো লাইট চারিদিকে। তার পাশাপাশি এই যে বিল্ডিংটাতে কিন্তু গাইস বিজ্ঞান মেলা হচ্ছে আর কি, নিচেও রয়েছে উপরে রয়েছে, তো সব কিছু তোমাদের দেখাবো। নিচে হয়তো বাচ্চাদের রয়েছে আর উপরে বড়দের। তো গাইস একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, আর আপাতত উপরের যেসব ক্লাস আছে সেগুলো দেখবো, তারপরে নিচে করবো আর কি কোন কোন ক্লাস রয়েছে না রয়েছে। তো চলো এখন উপরে এক একটা রুমে দেখা যাক কী কী মডেল বানিয়েছে। তো গাইস প্রথম যে রুমটা রয়েছে সেই রুমে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম, আর দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু অনেক ভাইরা রয়েছে যারা অনেক কিছু মডেল বানিয়েছে। তো চলো এক এক করে সবগুলোই দেখবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছি ভলকেনো বানিয়েছে একটা ভাই, তো চলো আগে প্র্যাকটিক্যালি দেখা যাক, তারপরে ভাইয়ের কথা শুনবো। হচ্ছে আগ্নেয় পর্বত, এর ভেতরে যে গলিত পদার্থ থাকে মানে তরল পদার্থ থাকে, সেটি যে উত্তপ্ত হয়ে বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে। এখানে এটাই বোঝানো হয়েছে। তো গাইস এখানে তো আপনি দেখলাম, তার পাশাপাশি ইলেকট্রিক স্টোভ দেখতে পাচ্ছি। তো ভাইয়ের কাছে শোনা যাক এটা কিভাবে হয়েছে। তো এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক স্টোভ। সর্বপ্রথমত আমাদের এখানে কাগজ আর অল্প পরিমাণে কিছু মোবিল দেওয়ার পর এখানে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে আমাদের ইলেকট্রিকের সাহায্য নিতে হবে। ও ইলেকট্রিকটাই হচ্ছে এটাকে অনেক জ্বলতে সাহায্য করে। এখন এটা অনেকভাবে জ্বলতে সাহায্য করে, এই রান্নার কাজে ওটা ব্যবহৃত হয়। ভাই তুই কি বানিয়েছিস? এটা হলো অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশিং রোবট, যেমন দেখতে পাচ্ছ। আমাদের নানান জায়গায় নানানভাবে বিদ্যুৎ বা অন্য কিছু দ্বারা আগুন লেগে থাকে, সেই আগুনটাকে বাঁচাতে গিয়ে আমাদের যে ফায়ার ফাইটার তাদের প্রাণহানি অনেক সময় হয়ে থাকে। সেই প্রাণহানিটাকে বাঁচানোর জন্য আমি এই আমার যে মডেল সেটা বানিয়েছি। এটাকে আমরা আমাদের সেলফোন বা নানান ল্যাপটপ ইত্যাদি দ্বারা কন্ট্রোল করতে পারি। যেমনকি আমি এখানে করে দেখাচ্ছি, এটা ফরওয়ার্ড, তারপরে 360, তারপরে ব্যাকওয়ার্ড সমস্ত কিছু করতে পারি, কিন্তু জায়গাটা ছোটো বলে আমি দেখাতে পারছি না। যেমনকি এখানে আমি সামনে এগিয়ে দেখালাম, এখানটায় আমি যদি একটা ছোট পরিমাণে আগুন লাগিয়ে দেখাই, এখানে আগুনটা সেন্স হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওয়াটার চলতে থাকবে যতক্ষণ না আগুনটা নিচ্ছে। ছোট পরিমাণের আগুনের জন্য আগের যে জলটা দেওয়া হয়েছে সেটাই সেই আগুনটাকে নিভিয়ে দেবে, তাই সেটা অফ হয়ে যায়। এবং বড় পরিমাণে আগুনের জন্য তখন এটা চলতে থাকে।
তো গাইস এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টর বানানো হয়েছে। তো ভাই কি বানিয়েছে একটু বলুক ডিটেলসে, ভাই বল। আসলে আমরা এখানে একটা কাঁচার বাল্ব ইউজ করছি। তো বাল্বের যে ভিতরে কাঁচগুলো আছে সেগুলো বার করে দিয়ে তার মধ্যে জল ভরে দিয়েছে, আর সামনে একটা মোবাইলের স্ক্রিন এটা করে রাখছি। সেই স্ক্রিনে যে আলোটা আছে ওইটা এই কাঁচের, এইটা একটা আতস কাঁচের কাজ করবে। তাই আলোটা স্ক্রিনে আলোটা প্রতিফলিত হয়ে তার বিপরীত দিকে উল্টো হয়ে পড়ে। তাই এইদিকে স্ক্রিনে যে আছে আমাদের ওইটা উল্টো করে রাখতে হবে। তো গাইস একটু লাইটটা অফ করে তোমাদের দেখিয়ে দিই প্রজেক্টরটা কতটা কাজ করছে। তো গাইস এতক্ষণ লাইট ছিল জন্য ভালো করে বোঝা যাচ্ছিল না, তো হালকাভাবে বুঝিয়ে দেয় এখানে, মানে প্রচুর লাইট জ্বলছে এই জন্য তার জন্য সেরকমভাবে একটা বোঝা যাচ্ছে না, বাট কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা করেছে ভাইয়েরা। তো গাইস ফাইনালি একটা ঘর কমপ্লিট, তো আরও দুটো ঘর আছে, তারপর আবার নিচে আছে, তো সবগুলোই ঘুরবো। তো চলো করা যাক। তো গাইস নেক্সট রুমে চলে আসলাম। তো এই ভাইয়ের এখানে খুব সুন্দর একটা মডেল বানিয়েছে, তো শোনা যাক কী বানিয়েছে। ভাই কী বানিয়েছে? এটা হচ্ছে একটা মানে অ্যাকচুয়ালি এটা একটা শিপ, মানে মার্চেন্ট শিপ, যেটা আর কি মালবাহী জাহাজ। তো এটা হচ্ছে মানে আমরা বানিয়েছি মানে আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে। আর এটা হচ্ছে আমাদের এই মানে এই শিপটার নিচে হচ্ছে একটা তোমার কি বলবো সেটাকে, যে সোনার বলতে মানে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং ডিভাইস রয়েছে, যেটা সমুদ্রের গভীরতা, তারপরে হচ্ছে সমুদ্রের নিচের প্রেশার, সমুদ্রে তারপরে হচ্ছে জলতলের তোমার হচ্ছে মানে জলতলের অনুযায়ী যে প্রেশার, অথবা তোমার হচ্ছে সমুদ্রের নিচে যে খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে খোঁজা, অথবা হচ্ছে সমুদ্রের নিচে কোনো জাহাজে ধ্বংসাবশেষ খোঁজা, এগুলোই আমরা হচ্ছে এই প্রজেক্টটাতে রিপ্রেজেন্ট করেছি। তো গাইস ওদিকে একটা ভাইয়ের মডেল দেখার পর এই দিকে চলে আসলাম একবারে। তো ভাই এখানে কি বানিয়েছে? ভাই কি বানিয়েছে যেটা? এটা হচ্ছে লেভেল ইন্ডিকেটর। এটা হচ্ছে জল যেন অপচয় না হয়, আর যেমন হচ্ছে ছাদের উপরে যখন হচ্ছে জল অপচয় মানে হচ্ছে ট্যাঙ্কি যদি ফুল হয়ে যায়, জলটা যেন অপচয় না হয় সেই জন্য এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে। এটা কি কাজ করে, কিভাবে কাজ করে এটা? এটা কাজ হচ্ছে এটা 10% থেকে 30%, 30% যখন লোডটা 100%, লোডটা যখন লেয়ারটা বাড়বে তখন এই যে 100% অ্যালার্মটা বাজবে। অ্যালার্মটা বেজে উঠবে, তাহলে জল অপচয়টা হবে না। অটোমেটিক ফায়ার ব্রিগেড, এই ফায়ার ব্রিগেডে যখনই আমরা এখানে এই আগুনকে নিয়ে আসবো, এটা আগায় যাবে আর এখানে জল বেরোবে, এই জলের কারণে আগুনটাকে নিভাই দিবে। এটা হচ্ছে ওয়্যারলেস ইভি চার্জার। এটা হচ্ছে ইভি কারগুলোকে ওয়্যারলেসলি চার্জ করার জন্য এখানে ছোট কয়েল লাগানো আছে, নিচেও সেম কয়েল লাগানো আছে। তো এটা হচ্ছে সেন্সারটা যখন এখানে গাড়িটা আসলো এখানে সেন্সারটা সেন্স করার পরে এখানে নড এমসিউ বলে একটা ওয়াইফাই বোর্ড লাগানো আছে, যেটা সেম ওয়াইফাইয়ের মধ্যে আমার ল্যাপটপের মধ্যে কানেক্ট করা আছে। তো আমি এটার জন্য একটা লোকাল ওয়েবসাইট বানিয়েছি। এই লোকাল ওয়েবসাইটটার মধ্যে কতটা চার্জ করা যাবে আর কি এই ভেহিকলটাকে, সেটা করেছি আমি। এক্সাম্পলের জন্য 1 কিলোওয়াট আমি এই ব্যাটারিটাকে চার্জ করবো, এখানে এন্ট্রি করলাম, এখানে পেমেন্ট করার পরে আর কি এটা স্টার্ট হবে। তো এখানে আমি আই হ্যাভ পে করবো, তো এটা পেমেন্ট ইসে করার পরে এই যে স্টার্ট হয়ে গেছে চার্জিং। তো গাইস ফার্স্ট আর সেকেন্ড রুম কমপ্লিট, তো এখন 3 নম্বর রুমে চলে আসলাম। তো চলো দেখা যাক এখানে কী করেছে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লাইফাইয়ের পুরো নাম হচ্ছে লাইট ফিডেলিটি। এটা হচ্ছে একটা নতুন টেকনোলজি যেটা ওয়াইফাইকে রিপ্লেস করতে সক্ষম। ওয়াইফাই যখন আমরা প্রত্যেক দিন ইউজ করি তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে ওয়াইফাইকে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় যে হ্যাক হয়ে গেছে ওয়াইফাই, বা ওয়াইফাইয়ের একটা নির্দিষ্ট লিমিটের পরে আর স্পিড লিমিট পাওয়া যায় না। সো সেটাকেই রিপ্লেস করার জন্য আমাদের লাইফাইয়ের হচ্ছে প্রধানত 3টি পার্ট। মেনলি হচ্ছে একটি ট্রান্সমিটার, একটা ফটো ডিটেক্টর আর একটা আউটপুট, যেটাতে আমরা স্পিকার ব্যবহার করছি। তো আমরা যখন একটা গান বাজাচ্ছি তখন সেই ডেটাটা হচ্ছে এলইডিতে যাচ্ছে, এলইডিতে গিয়ে 0 আর 1-এর বাইনারিতে কনভার্ট হচ্ছে এবং সোলার প্যানেলে পড়ার পরে তা অ্যাম্পলিফাই হয়ে স্পিকারে যাচ্ছে এবং আমরা গানটি শুনতে পাচ্ছি। তো যখন আমরা লাইট থেকে সোলার প্যানেল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু গানটা শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে সোলার প্যানেলে নিয়ে আসি তাহলে কিন্তু গানটা শুনতে পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে লাইফাই টেকনোলজি, যা
আগামী 5 থেকে 6 বছরের মধ্যে ওয়াইফাইকে সম্পূর্ণভাবে রিপ্লেস করার ক্যাপাবিলিটি রাখে। হচ্ছে আমাদের ম্যাজিক ফায়ার এবং এখানে ডিটারজেন্ট গোলানো জল আছে। ডিটারজেন্টের মধ্যে থেকে সোডিয়াম পারকার্বনেটের মধ্যে যখন আমরা পারফিউমটা দিচ্ছি, পারফিউমের অ্যালকোহল সোডিয়াম পারকার্বনেটের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং তা আগুনের সংস্পর্শে আসলে জ্বলে ওঠে এবং এটাই আমাদের ম্যাজিক ফায়ার। আমাদের ময়নাগুড়ি হাই স্কুলের বিজ্ঞান মেলায় এসে একটু আগুন নিয়ে খেলার ইচ্ছা জাগলো, তো চলো একটু আগুন নিয়ে খেলা যাক। ফ্যান উঠবে? আচ্ছা আচ্ছা, তো গাইস চলো আগুন নিয়ে খেলা যাক। এই গ্যাস জ্বলে না কেন? ও দারুণ 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 হয়েছে ভাই। এটা হচ্ছে এনার্জি সেভিং স্ট্রিট লাইট প্রজেক্ট। এই প্রজেক্টের একটাই উদ্দেশ্য যে কীভাবে যত সম্ভব কম আলোক শক্তির মাধ্যমে কীভাবে যানবাহনের যাতায়াতের সুবিধা করা যায়। যেমন আমরা যখন দৈনন্দিন জীবনে যেমন স্ট্রিট লাইট দেখি, যেমন যানবাহন যাতায়াত করুক চাই না করুক, তাও স্ট্রিট লাইট জ্বালানো থাকে একই ভোল্টেজ না কমানো হয় না বাড়ানো হয়, ফলে অনেক অপচয় হয় শক্তির। এক্ষেত্রে যেমন যানবাহন যদি যাতায়াত না করে, যদি রাস্তা ফাঁকা থাকে তখন আলো কম ভোল্টেজে জ্বলবে। কিন্তু যখন যানবাহন যাতায়াত করছে রাস্তা দিয়ে, যখন আলোর প্রয়োজন, তখন সেন্সারের রেডিয়াসে আসা মাত্রই আলো জ্বলবে। যখন সেন্সারের রেডিয়াসের বাইরে চলে যাবে, অর্থাৎ যখন আলোর প্রয়োজন নেই তখন চলে যাবে। এর ফলে শক্তির অনেক 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 সাশ্রয় হয়, শক্তির অপচয় রোধ হয়। তো আমরা এটাকে আর্মি ক্যাম্পের ব্যবহারের জন্য বানাইছি, মানে আর্মি ক্যাম্পে স্পাই করার জন্য। এখনো গ্রাউন্ড স্পাইয়ের জন্য কিন্তু তৈরি হয়নি, টুইলের উপর বেস করে আমরা এটা বানাইছি, যেটা ক্যামেরার মাধ্যমে তোমার স্পাই করবে এবং আর্মিতে কেউ কোনো শত্রুপক্ষ আসলে এটা নিজেই ব্লাস্ট হবে। এছাড়াও এটা হোম গার্ড হিসেবে ব্যবহার হবে। মানে বাড়িতে কোনো জায়গায় তুমি এটা ছেড়ে দিলে, এটা তোমার বাড়িতে বাইরে তুমি থাকলেও বাড়ির ভিতরে যা যা চলতেছে সব বলে দিবে। এটা জলের মধ্যে চলবে, ওয়াটার প্রুফ, রাত্রিবেলা সব ক্যামেরার মধ্যে পরিষ্কার দেখা যাবে। আর এছাড়াও এটা তোমার একটা পরিবেশের মধ্যে দেখাও চলানো আসছে যে এটা এইভাবে চলবে, এটা এভাবে চলবে। এটা ক্যামেরাতে একদিকে ফিক্স থাকবে, আর এটা ভবিষ্যতে আপডেট করলে তোমার হচ্ছে যেটা ওয়েস্টার্ন মেটেরিয়ালে তৈরি, এটা ভবিষ্যতে আপডেট করলে চারদিকে যাবে এবং ক্যামেরা 360 ডিগ্রিও হবে। এটা আসলে কিচেন চিমনির মতন কাজ করে। এখান থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, এই ধোঁয়াটা এখান থেকে ধোঁয়াটা উৎপন্ন হয়, এই ধোঁয়াটা আমাদের যে এই পেছনে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে ধোঁয়াটা বের হচ্ছে। দেখা যাচ্ছে ধোঁয়াটা হাতে কিচেন চিমনি করা যায়। কিচেন চিমনি যেরকম রান্না করে ধোঁয়াটা বের করে দেয়, বানিয়েছি হচ্ছে স্মার্ট সিটি পাওয়ার শিফট। স্মার্ট সিটি পাওয়ার শিফটটা কি না, এটা হচ্ছে এখানে বিদ্যুৎ শক্তির পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে 220 ভোল্টের পাওয়ার যাচ্ছে। 220 ভোল্টের পাওয়ার যাচ্ছে, এইটাকে আমরা বললাম হচ্ছে এসি কারেন্ট। এই এসি কারেন্টের মাধ্যমে 90% যে পাওয়ারটা আছে আমরা বিদ্যুৎ এখানে বাড়িতে আলোকিত করছি, ঠিক আছে। আর তুমি ধরে নাও বাড়িতে যে কোনো সরঞ্জাম আছে, যেমন টিভি ধরে নাও, ওয়াশিং মেশিন ধরে নাও, যে কোনো কিছুতে তোমার 220 ভোল্টের যে পাওয়ার দরকার, এই 220 ভোল্টের পাওয়ারটা এখানে আমরা 90% যে পাওয়ারটা আমরা ইউজ করছি, ঠিক আছে। আর বাকি 10% যে পাওয়ারটা আছে, 10% পাওয়ারটাকে আমরা এখানে স্টোর করছি না, এটা ব্যাটারিতে সেভ করছি। মানে এই এসি যে পাওয়ারটা আছে, এই এসি পাওয়ারটাকে আমরা ডিসিতে কনভার্ট করছি, অর্থাৎ অল্টারনেটিভ পাওয়ারটাকে ডাইরেক্ট করে কনভার্ট করছি। কিসের মাধ্যমে না, আমরা কনভার্ট করছি এসি টু ডিসি কনভার্টারের মাধ্যমে। এবার কোনো কারণে ধরে নাও প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো গাছ পড়ে গেলো, খুব হাওয়া হলো, তার মাধ্যমে কী হয় জানো, তখন কী হয়, এই যে পাওয়ার যে লাইনটা থাকে, এটা তো বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কীভাবে আমি দেখাচ্ছি, এইভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলো, তখন কী করবো না, তখন যে আমরা এখানে পাওয়ারটা সেভ করেছিলাম, তখন যে আমরা এখানে 220 ভোল্টের পাওয়ারটাকে 12 ভোল্টে পরিণত করে সেভ করে রেখেছিলাম, এই পাওয়ারটাকে তখন আমরা ডিসি টু এসি কনভার্টারের মাধ্যমে পুনরায় 12 ভোল্ট থেকে 220 ভোল্টে সাপ্লাই করতে পারবো, অর্থাৎ আমাদের বিদ্যুতের সংযোগটা বজায় থাকবে। আর লোড প্রতিরোধ করার জন্য এখানে আমরা সিঙ্গেল চ্যানেল রিলে মডিউলও ব্যবহার করছি। এটা হচ্ছে আমরা, তো এটা হলো বেসিক্যালি একটা আপনার হোমমেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওকে, এটা হোমমেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট এ আমরা অ্যালেক্সার যে সফটওয়্যার আছে, ওল্ড সফটওয়্যার, যেটা অ্যালেক্সার ওল্ড সফটওয়্যার ইনসার্ট করেছি। অ্যালেক্সার ওল্ড সফটওয়্যারটা ইনসার্ট করেছি অ্যান্ড একটা ইন্টারনেট রিসিভার অ্যান্ড পাওয়ার ব্যাঙ্ক আছে এইটাতে, এই বাক্সটাতে। ইন্টারনেট রিসিভারটা কী করছে, অ্যালেক্সাটাকে ইন্টারনেট দিচ্ছে, আর পাওয়ার ব্যাঙ্কটা স্পিকারটাকে, অ্যালেক্সাটাকে আমাদের, মানে অ্যালেক্সার সফটওয়্যারটাকে আমাদের পাওয়ার দিচ্ছে। এখন এদিকে আছে একটা পুরানো হেডফোনের মাইক আছে, ঠিক আছে। এই মাইকটাকে আমরা মাইক হিসেবে ইউজ করছি, হেডফোনের ছোটো মাইককে।
এই মাইকে আমরা অ্যালেক্সাকে কমান্ড দিলে সেই কমান্ডটা শুনে অ্যালেক্সা অ্যান্সার করতে পারবে। এখন আমরা চাইলে এটা দিয়ে আমাদের যদি স্মার্ট ডোর বা স্মার্ট ফ্রিজ বা স্মার্ট এসি বা স্মার্ট লাইট থাকে সেগুলোকেও কন্ট্রোল করতে পারি কমান্ডের দ্বারা। বাট এখন আমরা সেইগুলো ইউজ করছি না আপাতত, আমরা শুধু কমান্ড দিয়ে কমান্ডের অ্যান্সারটাকে দেখাচ্ছি যে কমান্ডের অ্যান্সার দিতে পারে। একটা ডায়াগ্রাম আমরা বানিয়েছি এটা, যেটা অতটা ভালো হয়নি ডায়াগ্রাম, তার থেকে আমরা যদি মুখে এক্সপ্লেন করছি সেটাই বেশি বেটার হচ্ছে। তো এটাকে আমি চাইলে একটা ডেমো দেখা দিই। ডেমো দেখে আচ্ছা, যদি একটা ম্যাথামেটিক কোয়েশ্চেন করি, যেমন ধরো একটা কোয়েশ্চেন করলাম যে হে অ্যালেক্সা, হোয়াট ইজ দ্য সাম অফ 10 and 5? 10 plus 5 is 15. ম্যাথমেটিক্যাল কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, জিওগ্রাফিক্যাল কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। যদি আমি বলি হিন্দি বলতে পারবে না, হিন্দি বলতে পারবে না, ইংলিশে, অনলি ইংলিশ। আমি বলো, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। হে অ্যালেক্সা, who was first Prime Minister of India? First Prime Minister of India was Jawaharlal Nehru. গাইজ উপরের ক্লাস 9, 10, 11 ছিল, তো ওদের পুরোটাই কভার করলাম। বাট এখন নিচে হচ্ছে 5, 6 সম্ভবত আছে। আর এখানে দেখলাম ভিতরে অনেকজনই চলে গেছে, ভালো ভালো মডেল যেগুলো বানিয়েছিল। তো এখন ভাবছি যে আর ভিতরে নিচেরটা আর করবো না। তো গাইজ প্রায় সবগুলো মডেল দেখা কমপ্লিট। তো আর কি খুব সুন্দর সুন্দর বানিয়েছে ক্লাস 9, 10, 11, তার পাশাপাশি ছোটো বাচ্চারা অনেক সুন্দর বানিয়েছে। বাট ছোটোরা অনেকেই চলে গেছে, ভেবেছিলাম যে তাদেরটা পরে দেখাবো, বাট তারা যেহেতু চলে গেছে তো তাদেরটা দেখাতে পারলাম না। নর্মালি আমরা দেখেছি, খুব সুন্দর সুন্দর বানিয়েছে। তো আজকে তো টোটালটাই দেখলাম আর কি। তো দেখি কালকেও আসবো, যদি পারি তাহলে কালকে 5, 6 সেটটা দেখানোর চেষ্টা করব। তো গাইজ নর্মালি আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না, তো দেখা যাক যদি কালকে হয় তো তাও দেখানোর চেষ্টা করব। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।